राघव शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण। तो आम सर्वप्रथमे आमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता श्री अभयचरण अरविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य এবং ইস্কন নাম হটে বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি ওম বিষ্ণুপাদ অষ্টতর সদস্য শ্রীমৎ জয়পতাকা স্বামী শ্রী গুরু মহারাজের পাদপদ্মে শতকোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি, তার অহিত কৃপা প্রার্থনা করছি এবং ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার আশীর্বাদ কৃপা প্রার্থনা করছি। উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং সমস্ত সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারী ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। কীভাবে জানবে, সেখানে তিনি বলেছেন যে নন্দীশ্বর প্রতি সুতোক্তি, যে নন্দ মহারাজের সে সুত কৃষ্ণের অভিন্ন জানবে মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু সচি সুত। গুরুদেবকে কীভাবে জানবে না, গুরু বরং মুকুন্দ পৃষ্ঠ তত্ত্ব, গুরুদেবকে মুকুন্দের প্রিয় বলে জানতে হবে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে গুরুদেবে জানম গুরুদেব হচ্ছেন তোমার লাগি পতিত পাবন, যে গুরুদেব আমাদের জন্য পতিত পাবন। মুকুন্দের প্রিয়জন গুরুদেবে জানম তোমার লাগি পতিত পাবন, তো গুরুদেব হচ্ছেন আমাদের জন্য পতিত পাবন। তো আমরা দেখি, বিশেষ করে আমি দেখছি এই নাম প্রচার, যে গুরু মহারাজ কীভাবে তিনি বিচার করেন না, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে যে পথিক সকলকে তিনি উদ্ধার করেছেন। যারা মূর্খ পর্যন্ত, অনেকের সময় তো আমাদের ইস্কনে বিচার করা হয় যে মূর্খরা কি দীক্ষা পাবে, অনেক মাথাজিরা তারা চিন্তা করে আমরা কি দীক্ষা পাবো ইস্কন থেকে। কিন্তু শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ অকাতরে সকলকে তিনি দীক্ষা প্রদান করে তার শিষ্যকে বরণ করে কৃষ্ণ পাদপদ্ম সেবা দান করে থাকেন। এই হচ্ছেন শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ। জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি গুরু মহারাজ অনেক শিক্ষা আমাদের কাছে প্রদান করেছেন। যে আমাদের ভক্তি জীবনে থাকতে গেলে আমাদের প্রভুপাদ বলেছেন ইস্কন প্রতিষ্ঠাতা যে অবশ্যই আমাদের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করা উচিত না। তো আমি একবার দেখছিলাম যখন আমাদের টিওডিপ হয়নি, ওইসব পার্ক ছিল, ওখানে রেস্টুরেন্ট ছিল। তো সেখানে প্রায় আজ থেকে বহু বছর আগে 85 সালের দিকে হবে। তো একদম ব্রহ্মচারী রেস্টুরেন্ট মধ্যে ঢুকে যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে একটা সিঙ্গাড়া নিয়ে খাচ্ছে। তো গুরু মহারাজ হেঁটে হেঁটে সব জায়গায় ঢুকছেন, সেখানে ঢুকেই দেখছেন সেই ভক্ত সেখানে ভিতরে রান্না হচ্ছে, যেখানে সিঙ্গাড়া নিয়ে খাচ্ছে। গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন এটা ভোগ লাগানো হয়েছে, রান্নাঘরে খাচ্ছ কেন? তখন সঙ্গে সঙ্গে সেই ভক্ত চুপ হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করলেন কে ইনচার্জ? তখন একজন ইনচার্জ ছিলেন দীন চৈতন্য প্রভু। তো কী ব্যাপার, এখানে ভোগ লাগানো হয়নি, আবার রান্নাঘরে এই প্রসাদ হয়নি, এটি খাওয়া হচ্ছে, এটা তো ঠিক নেই, বৈষ্ণব সদাচার, এটা ঠিক না। তো আমরা দেখি গুরু মহারাজ তখন একটু বকা দিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে একটু কিছু বললেন সেই ভক্তকে। তার নাম ছিল সুরদাস, ব্রহ্মচারী ছিল। তখন ওর সঙ্গে সঙ্গে একটু মনে কষ্ট পেয়েছে। তো গুরু মহারাজ আবার দেখা গেল যখন উনি 8টার সময় প্রসাদ পাবেন, লোটাস বিল্ডিংয়ে উনি থাকতেন, তখন গুরু মহারাজ বলছেন ওই সুরদাসকে ডাকো এখানে। শিষ্যকে এবার সেবককে দিয়ে পাঠালেন। তখন সেই সুরদাস এসেছেন। তো গুরু মহারাজ বলছেন শিষ্যকে, ভক্তদেরকে বললেন সেবকদের আমার পাশে আরেকটা আসন করো। তখন গুরু মহারাজ কার জন্য? বলছে তুমি করো। তখন সুরদাস প্রভুকে ডেকে গুরু পাশে প্রসাদ পেয়ে বলেন আমি তোমাকে কিছু বললাম, আমাকে ক্ষমা করো। তো গুরু মহারাজ শিক্ষা দিচ্ছেন আমাদের মঙ্গলের জন্য, কিন্তু তিনি আবার ক্ষমা চাচ্ছেন শিষ্যের কাছে। গুরুদেব কখনো ক্ষমা চায় না, তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা বড় হলেও কাউকে শিক্ষা দিতে গিয়ে সে তো মনে কষ্ট পায়, তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। তাহলে আমাদের সেটি শিক্ষা দিতে গুরুদেব এভাবে তিনি এসেছেন যে আমাদেরকে কীভাবে আরও আগিয়ে নিয়ে যাবেন ভক্তি জীবনে। যাই হোক, এখানে আমি শেষ করছি। এখানে যেহেতু সময় হয়েছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।